ও বন্ধু, নামাজ তোমাকে অন্যায় থেকে কেমনে ফিরাবে? তুমি তো নামাজের মাঝে ডজন ডজন ভেজাল ঢুকাইছো। তোমার নামাজের শুরু রাসূলুল্লাহর সাথে মিলে না, তোমার নামাজের শেষ রাসূলুল্লাহর সাথে মিলে না, তোমার নামাজের ভিতর রাসূলুল্লাহর সাথে মিলে না। অথচ রাসূল বলছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি খুযু আন্নী মানাসিকাকুম। আরে ভাই আমার, রাসূলের সাথে না মিললে আল্লাহ ইবাদত নেয় না। কোন এক মসজিদ উদাহরণ দিচ্ছি, বাস্তবতা সব উদাহরণের সাথে মিলবে না। ইমাম সালাম ফিরাইছে, মাগরিবের নামাজ চলছে, একজন মুরব্বী সালাম না ফিরাইয়া দাঁড়াইয়া গেছে। পাশে বসা একজন ইয়াং ছেলে সে লক্ষ্য করছে, চাচা তো আমার সাথে শুরু করলো, ইমামের সাথে 3 রাকাত পড়লো, সালাম কেন ফিরাইলো না? তাকায়া দেখে মুরব্বী রুকু করতেছে, সেজদা করতেছে, আরো 1 রাকাত বেশি পড়ছে, তারপরে এবার সালাম ফিরাইছে। ইয়াং ধরল, চাচা মাগরিবের নামাজ তো 3 রাকাত, 4 রাকাত পড়লেন কেন? মুরব্বী কয়, তোরটা তুই পড়, আমার লগে জ্বালাতন করিস না। ইয়াং ম্যান কয়, চাচা জ্বালাজালির কি আছে, আমি যা জানতে চাইছি আপনারা জ্বালাইলাম কই? আরে বাতিজা, যৌবনকালে কত নামাজ কাজা করছি হিসাব নাই, এখন অবসরে আছি, চাকরিতে কয়দিন আগে রিটায়ারমেন্টে গেছি, সিদ্ধান্ত নিছি হুজুর 3 রাকাত পড়ুক, আমি 1 রাকাত বাড়াইয়া পড়বো, অতীতের কিছু কাফারা আদায় হোক। এবার বাতিজা বলতেছে, চাচা গজব করছো। কয় কি হইছে? কয় তোমার তো 3 রাকাত গেছে। কি কস? কয় হ্যাঁ। কয় বুঝলাম না। কয় কেমনে বুঝামু তোমার, আমি হুজুরের কাছে চলো। ইমাম সাহেবরে শুনাইলো পুরা কাহিনী। ইমাম সাহেব বলল, চাচা এই ইয়াং ম্যানের কথাই ঠিক, আপনি যে বেশি পাওয়ার জন্য 1 রাকাত বেশি করছেন, আপনার 3 রাকাতও গেছে, আমও নাই, সালাও গেছে। এবার মুরব্বী বলছে, কি অপরাধে? হুজুর আমার একটু বুঝান, অপরাধটা কি? এই তো আপনি কয়দিন আগে জুমায় ওয়াজ করছেন, কোরআন পড়লে প্রতি অক্ষরে কয় নেকি। তো আমি 4 নাম্বার রাকাতে সূরা ফাতিহা পড়ছি, সোনার বাংলা সঙ্গীত তো পড়ি নাই। সূরা ফাতিহার মাঝে শত শত অক্ষর আছে, তো সওয়াব বাদ দিব কেন আল্লাহ? আমি খারাপ কিছু করছি নাকি? আপনার একটু জবাব দিন। 4 নাম্বার রাকাতে রুকু সেজদা আছে না নাই? রুকু সেজদা খারাপ জিনিস। তো মুরব্বীকে আমি খারাপ কি করছি? আম সালা সব যাইব কেন, আমি খারাপটা কি করছি? মুরব্বীর কথা শুনে ইমাম সাহেব বলল, মুরব্বী আপনার কথা ঠিক, আসলে আপনি কোনো খারাপ কাজ করেন নাই, যা করেছেন সবটাই ভালো, কিন্তু একটা অপরাধ হয়ে গেছে, আপনার নামাজটা রাসূলুল্লাহর সাথে মিলে নাই। ও ভাইরা, এখন আজানের মাঝে আপনি মন মতো বিকৃতি করলেন, নামাজের মাঝে করলেন, নামাজ আপনাকে অন্যায় থেকে কেমনে ফিরাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সামিতুমুন নিদাও ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। যখন তোমরা মুয়াজ্জিনকে আযান দিতে শুনবা, তখন মুয়াজ্জিন যা বলে জবাবে তোমরা তাই বলবা। তো মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আমরা কি বলি? মুয়াজ্জিন যা বলে আমরা তা বলবো। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরাও ঠিক তাই বলবো। রাসূলুল্লাহ বলেছেন মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। কিন্তু বাংলাদেশে 95% বেশি নামাজি আজানের আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবাবে তারা এটা না পড়ে দুরূদ শরীফ পড়ছে। দুরূদ শরীফ পড়ে আবার অনেকে এরকম আছে না নাই? মহব্বত, রাসূলের মহব্বত। ওনার নাম সুন্নি, ওনারা আবার কামরা আশেকে রাসূল। এই সুমাসমির পক্ষে 2-3টা হাদিস বলে, এই হাদিসগুলো আমি এখানে লিখেছি। হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ, নামাজ নিয়ে যত জটিলতা চলছে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ 90%-এর বেশি এর মাঝে আপনি হাদিসের আলোকে সমাধান পাবেন। আমার ভাই, এখন সুমু খাওয়ার পক্ষে 3-4টা দলিল দেয় হাদিস থেকে। এই হাদিসগুলো আমি এই বইতে লিখেছি, মুহাদ্দিসদের বক্তব্য লিখেছি।
এই হাদিসগুলার কোনো ভিত্তি নেই। একবারে জাল হাদিস, জাল জাল জাল। তারপরে এবার মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এখন আপনি কি বলবেন? রাসূলুল্লাহ বলছেন মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে, তোমরা তখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাস সালাহ শব্দের অর্থ নামাজে আসো। তা আপনিও যদি জবাবে বলেন হাইয়া আলাস সালাহ, তাহলে একটু কেমন হয়ে গেল? মুয়াজ্জিন তুমিও নামাজে আসো, কেমন হয়ে গেল না? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আপনিও বলবেন হাইয়া আলাল ফালাহ, আপনিও কল্যাণের দিকে আসেন। এটা উল্টা হয়ে যায়, তাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে আবার মুয়াজ্জিন ফজরের আজানে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম। আমরা জবাবে কি বলবো? এই দেশের লোকেরা পড়ছে সদাক্তা ওয়া বারারতা, সদাক্তা ওয়া বারারতা, দুরকম ইবারত পাওয়া যায়। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ লিখেছেন লা আসলা লাহু, এটার কোনো আসল নাই, অস্তিত্ব নাই। এটাও ঠিক নয়। বরং আপনিও বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম। ও মুয়াজ্জিন, আমিও একমত, ঘুমের চেয়ে নামাজ উত্তম। সুবহানাল্লাহ। ভুল ঢুকেছে, বিকৃতি ঢুকেছে, তারপরে এবার আজান শেষ। আজান শেষ হওয়ার পরে এবার কি করবেন? আমাদের দেশে 99% আলেম সাধারণ মানুষের কথা বলে আর কি করব? আমি আলেমদের কথা বলছি। ভুল ঢুকেছে, ভুল ঢুকেছে। আমাদের উস্তাদেরা ভুল করেছে অনেকে, কারণ তাদের উস্তাদেরা এই দেশে কামেল পাস, দাওরা পাস ছিল কম কম। পুরা দেবিদ্দার থানায় একটা দাখিল আলেম মাদ্রাসা আজ থেকে 100 বছর আগে ছিল না। এই যে ধামতি আলিয়া, আজকে এটা কত বড় মাদ্রাসা। 100 বছর আগে ধামতি আলিয়া কি কামেল ছিল? সরসিনা কামেল ছিল? কামেল মাদ্রাসা পুরা বাংলার জমিনে একটাও ছিল না। কামেল পাস করতে হলে যাওয়া লাগতো কলকাতা আলিয়া। দাওরা মাদ্রাসা পুরা বাংলাদেশে একটাও ছিল না। দাওরা পাস করতে হলে যাওয়া লাগতো দেওবন্দে। কথা বুঝছেন? 100 বছর আগে বাংলাদেশে দাওরা মাদ্রাসাও নাই, আলিয়া মাদ্রাসাও নাই। কিন্তু আমার বাবার বাপ জীবিত ছিল না, আমার দাদার বাপ জীবিত ছিল না। তারা কি কাফের ছিল? হিন্দু ছিল? মুসলিমরা ছিল, কিন্তু কিতাব পড়ার মতো আলেম ছিল না। তাই আমাদের অনেক ওস্তাদ ছিল, আনাকুম বানাকুম তানাকুম, আলিফ বে তে সে পড়াইছে, ঠিক কি না? আলিফ বে তে সে সব এমালা, সব এমালা। ওনাদের দোষ নাই। আরে মাদ্রাসা নাই, পড়বে কই? এই জন্য ফতুয়ার কিতাবের নাম ছিল মুকসিদুল মুমিন, নিয়ামুল কোরআন। ওইটা ওনারা পড়েছে, তা থেকে শিখেছে, তা থেকে শিখাইছে। কম জানার কারণে আমলের মাঝে ভুল ঢুকে গেছে। এবার এখন আওয়াজ দিয়ে বলুন তো, বর্তমানে কামেল মাদ্রাসা আছে না নাই? দাওরা মাদ্রাসা আছে না নাই? তাহলে এখন কি ভুল চলবে না সংশোধন করা লাগবে? আজান শেষ, এবার সবাই মিলে দোয়া শুরু করছে, আল্লাহুম্মা রাব্বা হাযি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা। এই দোয়াটা আজানের পরে পরে এখানে হাজার হাজার লোকের মাঝে, এখানেও 90% এর বেশি হবে। অথচ আজান শেষে দোয়া নয়, আজান শেষে হলো রাসূল বলেছেন সুম্মা সাল্লু আলাইয়া। আমার নাম শুনেছিলা, কিন্তু দুরূদটা তখন পড়ো নাই। এখন আজান শেষ, আগে আমার উপরে দুরূদটা পড়ো। আমি হাদিস লিখেছি, হাদিস নাম্বার সহ, কিতাবের নাম সহ। খুবই উপকারী একটি বই, আলহামদুলিল্লাহ 2-3 বছর হয়ে গেছে, হাজার হাজার কপি ছাপানো হয়েছে। আজকের স্টেজও আমার ওয়াজের পরে ড্রাইভার সাহেবের কাছে কিছু কপি পাবেন। নামাজ নিয়ে সব বিভ্রান্তি আলহামদুলিল্লাহ আমি তুলে ধরেছি। আপনি আগে দুরুদ পড়ুন, দুরুদ। তারপরে এবার আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আপনি দোয়া পড়েন। কিন্তু দোয়া পড়তে যায় আবার হাত তোলে, এমন কিছু লোক আছে না নাই? অথচ এই দোয়ার মাঝে রাসূল এবং সাহাবারা কখনো হাত তোলেন
নেই। এ ভাই আমার, আপনি হাত তোলেন কেন? হুজুর মজা লাগে, হাত তুললে একটু বিনয় বিনয় লাগে। আল্লাহর কাছে ভিক্ষুক যদি হাত পাততে পারে, আমার কাছে টাকা চাইয়া, তাহলে আমি আল্লাহর কাছে হাত তুলবো না কেন? আপনার অসুবিধা কি? আরে এই কথা শুনে মনে হয় যেন কথা তো ঠিকই, আল্লাহর কাছে হাত তুলছে। এবার আমি কিছু প্রশ্ন করি, খাওয়ার আগে দোয়া আছে না নাই? হাত তুলছেন কয়দিন? খাওয়ার শেষে দোয়া আছে না নাই? হাত তুলেছেন। তো আপনি না যুক্তি দিলেন আবার মজা লাগে, এখানে মজা লাগে না কেন? নৌকায় উঠতে দোয়া আছে না নাই? কথা বলেন। গাড়িতে উঠতে দোয়া আছে না নাই? ঘুমাইতে দোয়া আছে না নাই? ঘুম থেকে উঠে দোয়া আছে না নাই? টয়লেটে ঢুকতে দোয়া আছে না নাই? হাত তুলছেন কয়দিন? টয়লেট থেকে বের হতে দোয়া আছে, গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফান। তখন যদি হাত তুইলা মুখ মুছতেন, মুখ না ফাঁক হইয়া যাইত। সুন্নাহর বাইরে গিয়া মজা পাওয়া যাবে না, সুন্নাহর ভিতরে মজা তালাশ করা লাগবে, ঠিক কি না? সৌন্দর্যের সংজ্ঞা, সৌন্দর্যের দৃষ্টিভঙ্গি, মজার দৃষ্টিভঙ্গি আপনাকে পাল্টাতে হবে। আমি চা খাচ্ছি, অর্ডার দেওয়ার সময় আমি বললাম ভাইজান এই চা হবে? দোকানদার বলে জি হুজুর, চিনি ছাড়া দিয়ে। তো আমার পাশে একজন কই হুজুর চিনি ছাড়া এটা কি চা? যে কোনো মজা আছে? আমি কই এই মজা তুমি বুঝবা না, ডায়াবেটিক হলে ঠিকই বুঝবো। টাকনুন নিসা আমার ছেলে যদি কাপড় পরে হাঁটে, টাকনুন নিসা আমার বাতিজা যদি কাপড় পরে হাঁটে, ফ্যানটা নিচে নামাইছে, দেখার সাথে সাথে আমার বিরক্ত লাগতেছে। কোনো সৌন্দর্য লাগে না, বরং মন চায় থাপড়াই, এই বেটা ফ্যান তোল, এটা কবিরা গুনাহ। আমার আরেক ছেলে টাকনুর উপরে প্যান্ট পরেছে, তাকে দেখে আমার নয়নটা জুড়াইয়া গেছে। সৌন্দর্যের দৃষ্টিভঙ্গি তোমার মন মতো নয়, ইসলামের আলোকে সৌন্দর্য খুঁজতে হবে। তারপরে এবার মসজিদে গেল, নামাজে যাইয়া দাঁড়াইল, একামত শুরু হলো। এখন একামত করলে কখন দাঁড়াবে তা নিয়েও ঝগড়া শুরু হলো। কেউ শুরুতে দাঁড়ায়া যায়, কেউ হাইয়া আলাস সালাহ বললে দাঁড়ায়, কেউ কাদ কামাতিস সালাহ বললে দাঁড়ায়। এমন সিস্টেম চালু হয়েছে, যদি কেউ একটু আগে দাঁড়ায় এর দিকে সব বড় করে চাইয়া থাকে। আপনারা এবার বলুন তো, একামতের কখন দাঁড়াতে হবে এই বিষয়টাও জানা দরকার আছে না নাই? এই বইটা আমি লম্বা দলিল সহ লিখেছি, আলেম ওলামাদের খুব কামে লাগবে ইনশাআল্লাহ। দলিল সহ লেখার কারণে কেউ মাথা নাড়ানোর কোনো সুযোগ। ইমাম মুহিউদ্দিন নববী রাহিমাহুল্লাহ সব আলেমের কাছে গ্রহণযোগ্য বিশ্ববিখ্যাত আলেম, সহিহ মুসলিমের যিনি হাসিয়া লিখেছে, উনি লিখেছেন, এই বইতে আমি উদ্ধৃতি করেছি, একামতের সময় মুসল্লি কখন দাঁড়াবে এ বিষয়ে সরাসরি কোনো হাদিস পাওয়া যায় না। তাই যদি কেউ শুরুতে দাঁড়াতে চায় চোখ বড় করে তাকায়ও না, মাঝে দাঁড়াতে চাই অসুবিধা নাই, হাইয়া আলাস সালাহ বললে দাঁড়াবে অসুবিধা নাই, একবারে কাদ কামাতিস সালাহ বললে দাঁড়াবে অসুবিধা নাই, ফালা বাসা বিহি ফালা বাসা বিহি ফালা বাস, কোনো অসুবিধা নাই। তবে একটা অসুবিধা আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু হাত্তা তারাউনি, ও আমার সাহাবারা, আমি নবী ইমাম, আমাকে না দেখে আগে দাঁড়াইয়া যাইও না। মসজিদের মাঝে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করো না, বসে বসে অপেক্ষা করো। ইমাম যদি চায় 5 মিনিট পরেও নামাজ পড়ার অধিকার ইমামের আছে না নাই? তুমি দাঁড়াই আছো কেন? বসো মিয়া। লা তাকুমু হাত্তা তারাউনি। তারপরে এবার দাঁড়ায়, দাঁড়াইয়া আধা মাইল ফাঁক রাখে। হ্যাঁ আছে না? ও হানে একজন এখানে কি হয়েছে? করোনা হয়েছে। ওই এমনে আমরা নাচনেওয়ালি, আরো পড়ছে ঢোলে বাড়ি, এমনে বাংলাদেশে ফাঁক করার বদভ্যাস, ঠিক না? অথচ হাদিসে রাসূল বারবার বলেছেন ফাঁক করা যাবে না। সদ্দুল খালাল, হাদিস রাসূল বলতেন সদ্দুল খালাল,
তারাসু সাব্বু সুকুবাকুম তারাসু, কাছে কাছে দাঁড়াও, ফাঁক বন্ধ করো। আমি নবী দেখতে পাই তোমরা যদি দুজন ফাঁকা রাখো তাহলে মাঝখানে শয়তান বকরির বাচ্চার সুরত ধরে নামাজে মসজিদে ঢুকে তোমাদের অন্তরের মাঝে ওয়াসওয়াসা তৈরি। এখন করোনা বাংলাদেশে আইছে, মসজিদের ভিতরে, বাজারেও আসে নাই, লোকাল বাসেও আসে নাই, ঠিক না? হ্যাঁ, মসজিদে গেছে দুই বন্ধু এক হুন্ডায় চড়ে। হুন্ডা যখন বইছে আধা মাইল ফাঁকা রাখছিল, তখন পেটের সাথে পেট লাগাইয়া পিঠের সাথে পিঠ লাগাইয়া মোটর সাইকেলে বইছে। তারপরে মসজিদের সামনে নাইমা ভিতরে ঢুইকা কয় দূরে খাড়া আজি। বাজারে যখন গেছে একজন আর একজনের লোকে ঠেলাঠেলি কইরা দোকানে মাল কিনছে। লোকাল বাসে করে যখন অফিসে গেছে একসাথে পাশাপাশি বইছে। মসজিদে যাইয়া তারা করোনা খোঁজে। এগুলো শয়তান বাংলাদেশে সৃষ্টি করেছে। এখন কি করোনা আছে? আচ্ছা, যা করোনা গেছে, শয়তানও গেছে, আমরা আবার ফিরে আসা দরকার আছে না নাই? আসুন আমরা কাছাকাছি আসি। তারপরে আবার নামাজ হবে শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ কেমনে শুরু করবা শোনো। ইফতিতাহু আত-তাকবীর ওয়া ইখতিতামুহু আত-তাসলিম। হাদিস قال النبي صلى الله عليه وسلم هكذا, রাসূল এভাবে বললেন নামাজ শুরু হবে তাকবীর দিয়া, নামাজ শেষ হবে সালাম ফিরাইয়া। এখন বাংলাদেশে নামাজ শুরু হয় মুসল্লার দোয়া দিয়া। এটা নিয়তেরও আগে, নাওয়াইতু আন তো আছে, এটা পরের ঝামেলা। এর আগে আরেকটা ঝামেলা আছে, এটার নাম দিছে মুসল্লার দোয়া। তারপরে নামাজে খাড়ায়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, এরকম মুসল্লার দোয়া পইরা নামাজ শুরু করেন। এমন লোক কি আজকের মাহফিলে নাই? আমরাও শুরু করেছি, আমরাও তো ছাত্র জীবনে তাই শিখেছি, আমরাও শিখেছি তাই। আপনি যদি কোনো ভুল করেন, ভুলটা ধরা পড়ে, এটা থেকে ফিরে আসতে কোনো শরম আছে? কোনো লজ্জা আছে? না ফিরবেন হক পাওয়ার পরে, জানার পরে আপনি মুতাকাব্বির, 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 আপনি অহংকারী, অহংকারী, অহংকারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের ব্যাপারে যখন কথা বললেন, অহংকার বড় খারাপ জিনিস, জান্নাত পাওয়া দুষ্কর। একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুল ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানা ওয়া না'লাহু হাসানা। হুজুর, একজন ব্যক্তি পছন্দ করে তার গায়ের জামা কাপড় সুন্দর হোক, তার জুতা জোড়া সুন্দর হোক। এটা কি অহংকারের লক্ষণ নাকি? রাসূলুল্লাহ বলেন, না না, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, তাই সৌন্দর্যকে আল্লাহ ভালোবাসে, এটা অহংকার নয়। ইন্নাল কিবরা গামতুন নাস ওয়া বাতারুল হক। অহংকার হলো মানুষকে ছোট মনে করা, হেয় করা, আর অহংকার হলো সত্য প্রকাশ পাওয়ার পরেও গ্রহণ না করা। এই ভাই, আমি সাহসিকতার সাথে আপনাদের শোনাচ্ছি, কোমরে গামছা না বেঁধে বই লিখতাম না। যদি লিখতাম, এই বইয়ের বিরুদ্ধে বাংলাদেশে যুদ্ধ শুরু হয়ে যেত ফেসবুকে। এই যে শোনা যাচ্ছে না, এই ক্যামেরার মাধ্যমে আমার আলোচনা এমন জায়গায়ও যাবে, হতে পারে এই দেশের হাজার হাজার আলেমের ওস্তাদ ইনিও ভিডিওটা দেখতে পারে। আমারে যারা পড়াইছে এমন ওস্তাদ কি বেঁচে নাই? শাইখুল হাদিস আল্লামা ফজলুল করিম হাফেজাহুল্লাহ আবু নসর আশরাফি ভাইয়ের আব্বা এখনো বেঁচে আছেন। উনার মতো মুদাক্কিক মুহাক্কিক আলেম বাংলাদেশে আমার নজরে পড়ে নাই। হাজার হাজার, ডজন ডজন, শত শত আলেমের সাথে আল্লাহ মিশার সুযোগ আমাদের দিয়েছে। হুজুরের মতো এত তাহকিক ওয়ালা আলেম আমি আজ পর্যন্ত পাই নাই। ও প্রিয় ভাই, আমি বলছি, হুজুরও বেঁচে আছেন, হুজুরও শুনবেন মোবাইলে। লোকজন যায় বলবে, আপনার ছাত্র বাশার এ কি বই লেখছে, হে বইতে লেখছে নিওয়াজ্জাহাতু নাকি নামাজের শুরুতে নাই।
হুজুর আমারে কালকে মোবাইল কইরা ডাইকা নিয়ে থাপড়াইতেও পারে, হুজুর যে মেজাজি মানুষ, তুই এটা কি লিখছ? আর যারা আমার বিরোধী আছে হেরা তো একবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিত, ঠিক না? কিন্তু আমি লিখেছি এই বই প্রকাশ পেয়েছে কত সনে? প্রথম প্রকাশ 2020, 21 গেল, 22 গেল, 23 এসে গেছে। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ এর বিরুদ্ধে কেউ কথা বলে নেই। আরে বলবে কেমনে? আমি তো নিজে বানাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করতেন তাকবীর দিয়া, ইন্নী ওয়াজ্জাহতু তিনি পড়েছেন, এই হাদিস আমি এনেছি। তবে তাকবীরে তাহরিমা বাদার পরে। আর আমরা পড়ি কোন সময়? আল্লাহর হাবিব পড়েছেন তাকবীর দেওয়ার পরে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, এটাও তিনি পড়েছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, তিনি এটা পড়েছেন। মাঝে মাঝে ইন্নী ওয়াজ্জাহতু পড়েছেন, কিন্তু তাকবীর দেওয়ার আগে মুসাল্লার দোয়া নামে কোনো দোয়া নেই। রাসূলের নামাজের সাথে আপনি ভেজাল লাগান কেন? তারপরে আবার নাওয়াইতু আনলয়া মারামারি শুরু, মক্তবে ফিড়াফিড়ি এখনো আছে না নাই? অথচ প্রিয় নবী এবং সাহাবারা নাওয়াইতু আন মুখে উচ্চারণ করে এমন দোয়া, এমন নিয়ত কখনো পড়েন নাই। নিয়তের সম্পর্ক মুখের সাথে না, অন্তরের সাথে। মোজামুল ওসিদ নামে একটা বিখ্যাত আরবি লোগাতের কিতাব আছে। নিয়ত কাকে বলে তাও আমি এখানে এনেছি ওই কিতাব থেকে। নিয়ত হলো আকদুল কলবি জিহাতাল ফিইলি, কাজের প্রতি মনের দৃঢ় সিদ্ধান্তকে বলা হয় নিয়ত। তা আপনি নামাজে খাড়াইছেন, আপনার মনে তো আছে আমি জোহর পড়ছি, আসর পড়ছি, ফরজ পড়ছি, সুন্নাহ পড়ছি, তো মুখে বলা দরকার কি? তারপরে বন্ধু আমার এবার নামাজে দাঁড়াইল। নামাজে দাঁড়ানোর পরে দেখা যায় আমিন জোরে না আসতে তা লইয়া ঝগড়া শুরু, হাত কোথায় বাঁধবে তা লইয়া ঝগড়া শুরু। ইসলামে যদি ওয়াসাত থাকে, হাত বুকে বাঁধবেন সেটাও জায়েজ, নাভির নিচে সেটাও জায়েজ, নাভির উপরে সেটাও জায়েজ, কিন্তু তা নিয়ে ঝগড়া করা জায়েজ না। আমার বন্ধু আমরা চলছি ঝগড়ার দিকে। তারপরে আবার আস্তে আস্তে করে আমরা নামাজ শেষ করতে যাচ্ছি। যখন আমরা নামাজ শেষ করি, বাংলাদেশে নামাজ শেষ করার পরে ইমাম সাহেব হুজুরের দোয়ার ঠেলায় যাদের 2-1 রাকাত ছুইটা গেছে তাদের আর উপায় নাই। আরে দোয়া পড়বো না, দোয়া না পড়া উপায় আছে? মসজিদের সভাপতির মা মারা গেছে, আজকের এই দিনেই তো হুজুরকে 500 টাকা দিয়া কইছে হুজুর আমার মায়ের জন্য দোয়া করবেন। হুজুর তো আজকে মুছে তেল তেল দিয়া রেডি হইয়া দোয়ার জন্য গামছা কোমরে বাঁধছে, সালাম ফিরাইয়া মাইকে 5-7-10 মিনিট দোয়া, ফেরদাউস পোষ না পোষাইয়া দোয়া শেষ। অথচ যাদের 1 রাকাত 2 রাকাত ছুটে গেছে তাদের কেরাত পড়া দরকার আছে না নাই? তো হুজুরের দোয়ার ধাক্কা কেরাত তো বারবার ছুটে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ফরজ নামাজের সালাম ফিরাইয়া 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার 1 বার পড়তেন, এমন হাদিসও আছে। তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া পড়তেন, 3 আয়াতুল কুরসি পড়তেন, আরো কত দোয়া, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আরো কত দোয়া রাসূল পড়তেন, হাদিসে সব আছে। কিন্তু সুন্নাহ বাংলাদেশে মরে গেছে। ফরজ নামাজের পরে মুনাজাত আছে না নাই তা নিয়ে আলেমদের মাঝে 2টি মত। একদল আলেম বলেন মুনাজাত আছে, দলিল যদিও পাওয়া যায় না, দলিল নাই, কিছু খোঁড়া যুক্তি দিয়া দলিল দেয়, তাও দিল। আরেক দল আলেম বলেন প্রিয় নবী সাহাবীদেরকে সাথে নিয়ে আমাদের মতো ফরজ নামাজের পরে মুনাজাত করেন নাই। এখন মত পাওয়া গেল 2টা, একদল আলেম বললেন আছে, আরেক দল আলেম বললেন নাই। কিন্তু রাসূল যে সুন্নাহ জিকির গুলা করতেন এ নিয়ে কারো দ্বিমত আছে? এ নিয়ে সব আলেম একমত।
কিন্তু এখন হুজুরের দোয়া শেষ, মুসল্লিও খারায়া যায়, ইমামও খারায়া যায়, এই নফল তাসবিহগুলার খবর আর নেই। এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য শাস্তি। ও পোড়া কপাল্লা মুসলমান, কোথা থেকে বের করেছো এই বেদাতি নীতি? হাদিস আছে, যখন একটা বেদাত আছে, একটা সুন্নাহ আল্লাহ তুলে নিয়ে শাস্তি দেয়। একটা বেদাত চালু হবে, আল্লাহ বেদাত দেখে রেগে যায়, খেপে যায়, একটা সুন্নাহর বরকত তুলে নেয়। যখনই সবাই মিলে মুনাজাত নামক এটা চালু করে দিছো, কন্টিনিউ করতেছো, তখন আল্লাহ রাসূলের যে তাসবিহ পড়ার সুন্নাহ, ওই নিয়ামতটা মানুষের দিল থেকে তুলে নিয়ে গেছে। ও মুসলমান ভাইরা, আমরা যখন সালাম ফিরাই তখন এটা করি। ওযু যদি মসজিদে ভেঙে যায়, মাসালা কি? নামাজ চলাকালে ওযু ভেঙে যেতে পারে না? কি করবেন? যদি মুসল্লির ওযু ভেঙে যায়, তাহলে নামাজ ফরজ চলাকালে দুটি কাজ করবেন। একটা হলো নামাজ ওযু যখন ভেঙে গেছে সাথে সাথে নামাজ শেষ। আপনি দাঁড়ানো আছেন, দাঁড়ায়া থাকবেন, বসা আছেন, বসে থাকবেন। তবে দাঁড়ানো থেকে বসা জায়েজ আছে, অথবা বসা থেকেও দাঁড়ানো জায়েজ আছে। আপনি বুঝাবেন, বুঝ দেবেন আমার আর নামাজ পড়ার সুযোগ নাই, কিন্তু মানুষে কি কয়, শর্মে বর্মে, তাই আমি নামাজ আপাতত পড়ি, আবার প্রয়োজনে কাজা করব। ওযু ছাড়া সিজদা দিলে কোনো আলেম বলেছেন ঈমান চলে যায়। এটা কুফর। এই জন্য মানুষের লজ্জা করা যাবে না, দাঁড়ায় থাকেন, বসে থাকেন, এটা একটা মাসালা। আর একটা হলো আপনি মানুষের ভেদ করে করে কাতার এভাবে ধাক্কায়া ধাক্কায়া আপনি চলে যান। প্রশ্ন হবে, নামাজির সামনে হাঁটতেছি, উত্তর হবে ইমামের সামনে দিয়ে যদি সুতরা থাকে, ইমামের সামনে ওয়াল থাকে, তাহলে মুসল্লির সুতরার আর প্রয়োজন নেই। তাই যদি আপনি ইমাম হন, ইমামের সামনে দিয়ে আপনি হাঁটবেন না, ইমামের সামনে হাঁটা নিষেধ। কিন্তু মুসল্লি আছে, মুসল্লিরে ধাক্কায় আপনি বের হয়ে যান না, জায়েজ না। ইবনে আব্বাস থেকে হাদিস পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাহাবাদেরকে নামাজ পড়তেছেন, এই অবস্থা আমি একটা ওটে করে নামাজে শামিল হলাম, ওটটাকে ছেড়ে দিলাম, ওটটা ওটের মতো করে হাঁটছে, আর আমি কয়েকজন মুসল্লির সামনে দিয়া হেঁটে গিয়া তারপরে কাতারের মাঝখানে দাঁড়ালাম। নামাজের ভিতরে কেউ বাধা দেয় নাই, নামাজের পরে কেউ কিছু বলে নাই। তাহলে বোঝা যায় ইমামের সামনে সূত্রা থাকলে মুসল্লির সামনে দিয়ে প্রয়োজনে হাঁটতে কোনো মানা নেই। হাদিস সহিহ বুখারীতে এসেছে। তা আপনি যদি যান, আমি ওযু করে আবার পড়বো, হাঁটার সুযোগ আছে। তারপরে বন্ধু যদি মসজিদে ঢোকেন, মসজিদে ঢোকে আপনি দেখেন নামাজ চলছে, আরেক পেছ লাগাইয়া দেয়, ইমাম নামাজ পড়ে, এর মাঝে মুসল্লি সুন্নার নিয়ত বাদে সুন্নাহ পড়ে, এমন ঘটনা আছে না নাই? বিশেষ করে ফজরের নামাজে দেখবেন ইমাম সাহেব নামাজ চলছে, পড়াচ্ছেন, আর কিছু মুসল্লি সুন্নাহ নামাজ পড়তেছে। অথচ রাসূলুল্লাহর হাদিস হলো, যখন তোমরা দেখবে ইমাম নামাজ পড়ছে, ইকামত হয়ে গেছে, ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, রাওয়াহুল বুখারী। ইমাম যদি নামাজ পড়ায়, ইকামত যদি হয়ে যায়, ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ নেই। এখন কিছু মুসল্লি মনে করতেছে, যদি আমি ফরজ নামাজে শামিল হই তাহলে সুন্নত কখন পড়ব? এজন্য মনে করে ফজরের নামাজ তো লম্বা কেরাত, তাই সুন্নাহ পরেও জামাত পাবো, তো সুন্নাহও হলো জামাতও হলো, দুইটাই তো হয়ে গেল। এটা আপনার যুক্তি। ইসলাম যুক্তির আলোকে চলবে না, দলিলের আলোকে। একামত হওয়ার পরে নামাজ পড়তে ফরজ ছাড়া সুন্নাহ পড়তে মানা করছে নবী মুহাম্মদ নিজে। রাসূলুল্লাহর নির্দেশ লঙ্ঘন করার অধিকার কোনো উম্মতের নাই। তবে হ্যাঁ, এই বইতে এটাও লিখেছি, ৩-৪ জন সাহাবীর আমল পাওয়া যায়,
ভিতরে ফরজ নামাজ চলছে, 3-4 জন সাহাবী তারা সুন্নাহ নামাজ পড়েছে, এমন আমল পাওয়া যায়। ওই আমল দলিল হিসাবে দিয়া কোন আলেম বলছেন তাহলে সাহাবীরা রাসূলের কথা নিষেধ শোনার পরেও পড়েছে, তাহলে বোঝা গেল ফরজ নামাজ চলাকালে সুন্নত পড়া যেতেও পারে। ওই হাদিসগুলো আনার পরে আমি এবার জবাব এনেছি। আল্লাহর হাবিব নিজে দেখলেন একজন সাহাবী ইকামতের পরে সুন্নাহ পড়েছে, রাসূলুল্লাহ ফরজের সালাম ফিরাইয়া ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, ও মিয়া, ইকামত হওয়ার পরে আমরা পড়লাম ফরজ, তুমি পড়লা সুন্নাহ, তোমার কাছে কোনটার দাম বেশি, আমাদেরটা না তোমারটা? আপনারা একটু জবাব দেন, ফরজের দাম বেশি না সুন্নাহর দাম বেশি? এই জন্য ওই সাহাবীকে রাসূল প্রশ্ন করতেছে, ফরজের ইকামতের পরে সুন্নাহ পড়লা, তোমার কাছে কোনটার দাম বেশি, আমাদের ফরজ নাকি তোমার সুন্নাহ? এর মানে দাঁড়ালো রাসূলের নির্দেশ লঙ্ঘন করাতে ওই সাহাবীকে রাসূল সমর্থন করলেন, প্রশংসা করলেন না তিরস্কার করলেন? তাহলে রাসূলের নির্দেশের বাহিরে কোনো সাহাবীর আমল যদি পাওয়া যায়, রাসূলের সাথে সংঘর্ষ হয়, খেলাফ হয়ে যায়, তখন রাসূলেরটা আমল করবেন না, সাহাবারটা। মাসআলা হলো সাহাবার আমলটা মানসুখ হবে, সাকেত হবে, পরিত্যক্ত হবে, রাসূলেরটাই প্রাধান্য পাবে। আমার ভাইয়েরা, সূরা ফাতিহা নিয়ে কিছু কথা আছে, পড়বেন কি পড়বেন না ইমামের পিছনে, দুটাই হাদিসে আছে, পড়ার হাদিসও আছে, না পড়ার হাদিসও আছে। তবে আমি আমার এই কিতাবে না পড়ার পক্ষেই লিখেছি বেশি। আমরা হানাফি মাযহাবের লোকেরা ওই হাদিসকে প্রাধান্য দেই, যদি এটাও জায়েজ ওটাও জায়েজ, আমাদের মাযহাব যেটাকে প্রাধান্য দিয়েছে হাদিসে থাকলে আমরা সেটাকে প্রাধান্য দেই। কারণ যেই জনপদে যেই সুন্নাহ কায়েম আছে, ওর পক্ষে দলিল থাকলে বিপরীত সুন্নাহ চালু না করাই ভালো। আর যদি কোনো সুন্নাহ দলিল পাওয়া না যায়, তাহলে দলিলবিহীন কোনো আমল করা যাবে না। আমার বন্ধু, নামাজ কেমনে কবুল হবে? নামাজে আছে 13টা ফরজ, আর কানা হাকাম 13 ফরজ। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। শরীর মোটা হয়েছে, গোশের টাকা দিয়া পাঞ্জাবি কিনছে, পরের হক মাইরা যায় নামাজ কিনছে, সুদের টাকা দিয়া মসজিদ বানাইছে, দেহ না পাক, কাপড়ও না পাক, নামাজের জায়গাটাও না পাক করে ফেলেছে। 3 ফরজই বাদ, কেমনে কবুল হবে? মসজিদের সভাপতি কারে বানায়? এলাকায় যার টাকা বেশি, ঠিক না? সভাপতি বানাও চৌধুরী সাহেব রে। আগে সভাপতি কি দোষ করছে? আরে উনার দোষ নাই, উনি ভালো মানুষ, কিন্তু টাকা পয়সা খুব একটা মসজিদে দিতে পারে না। যদি চৌধুরী সাহেব রে বানাও, তাহলে দোতলার ছাদের টাকা একাই উনি দেবে, আমরা দললে মানা করতে পারতো না। চৌধুরী থাকে গুলশানে, লোকজন উনারে জানায়ও নাই, সভাপতি বানাইয়া ম্যাক্রোবাস রিজার্ভ করে চৌধুরীর বাড়িতে হাজির। অথচ চৌধুরী সাহেবের 3টা সিনেমা হল আছে। ওনার কাছে যাইয়া বলে, আমরা আপনারে সভাপতি বানাই লাইছি। উনি কয়, আমারে বানাইছো আর মানুষ পাইছো না খুঁজা? আমি তো বাড়িতে যাই না। কই, যাওয়া লাগবো না, আপনারে আমরা সবাই সম্মান দিছি। উনি কয়, আচ্ছা বানাইছো আর কি করতাম, এখন কেন বানাইছো কই যে দোতলা বানামু, ছাদে রড লাগবো 3 টন, সিমেন্ট লাগবো এত বস্তা, সব মিলাইয়া 1,05,000 টাকা হইলে ছাদটা হয়। উনি কয়, যাও যাও, দিয়া দিলাম 1 চেকে 5 লাখ। অথচ সিনেমা হলের টাকা হারাম না হালাল? জোরে বলেন, হালাল না হারাম? ওই বেটার টাকা দিয়া মসজিদ বানাইতে তোমারে কইছে কে? যে যত টাকা দেয় জিন্দাবাদ তত বড় দেয়। ও বন্ধু, জিন্দাবাদের দরকার নাই। রাসূলের মসজিদ ছিল কাঁচা, প্রয়োজনে কাঁচা মসজিদে নামাজ পড়বা, হারাম টাকা লাগানো যাবে না। ওখানে সেজদা দিলে সেজদা কবুল হবে না।
13 ফরজের মাঝে একটা ফরজ আছে কেরাত পড়া, এখন অশুদ্ধ কেরাতে নামাজ হবে কেমনে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে। কেন ফিরাইতে পারে না? আশা করি আজকের ওয়াজ শুনে কিছু হইল বুঝে আসছে। এই জন্য ভালো নামাজ, কবুল হওয়া নামাজ পড়ার জন্য সুন্নাহর অনুসরণ দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন।